দেশজুড়ে সরকারি কাজে ইংরেজি ভাষার প্রভাব কমিয়ে হিন্দি সহ আঞ্চলিক ভাষাগুলির ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা রাজভাষা বিভাগ। তারই অঙ্গ হিসেবে আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। স্বাধীনতার সেঞ্চুরিতে দেশ বিশ্বগুরু বানানোর টার্গেট নিয়েছে, আর সেই লক্ষ্য পূরণ করতে চাইছে নিজের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের উপর ভর করে। একদিকে যেমন অ্যান্টাসিড ও অ্যান্টিবায়োটিকে জর্জরিত বিশ্বকে যোগ ও আয়ুর্বেদের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতের প্রতি আকর্ষিত করছে, অন্যদিকে তেমনি দেশ গঠনের কাজে বিদেশি ইংরাজি নয়, হিন্দি সহ আঞ্চলিক ভাষাগুলি ব্যবহার বৃদ্ধি করতে চাইছে। দেশজুড়ে সরকারি কাজে হিন্দি ও রাজ্যগুলির আঞ্চলিক ভাষা ব্যবহারে উৎসাহ দিতে নানান উদ্যোগ নিচ্ছে। তার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রাজভাষা বিভাগের উদ্যোগে 20 ফেব্রুয়ারি শুক্রবার আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। ভারতের বিস্তীর্ণ অংশের কেন্দ্রীয় অফিস, ব্যাংক এবং পিএসইউর প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার আগরতলা সোনারতরী রাজ্য অতিথি নিবাসে রাজভাষা বিভাগের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সম্মেলনের উদ্দেশ্য ও অনুষ্ঠান সূচি প্রকাশ করেন রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য। বলেন, সরকারের উদ্দেশ্য হলো নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির উপর দাঁড়িয়ে দেশের উন্নয়ন করা, নিজের শিকড়কে হাতিয়ার করে সারা বিশ্বে ভারতের জয় ডঙ্কা বাজানো। আর সেই কারণেই সরকারি কাজে হিন্দি ও স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই সরকারি কাজের ক্ষেত্রে সহজবোধ্য হিন্দির ব্যবহার করছেন। এই সম্মেলনে সরকারি কাজে যারা হিন্দির ব্যবহার বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে। রাজভাষা ভারতীয় উত্তর পূর্ব বিশেষ সংখ্যা এবং হিন্দি ও ভারতীয় ভাষার সম্পর্ক নিয়ে বিশেষ বই প্রকাশ করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভারতী নামে একটি বহুভাষিক অনুবাদ সারথী অনুবাদ অ্যাপ প্রকাশ করা হবে, যাতে 22টি ভাষার মধ্যে ভাষাগত ব্যবধান দূর করবে। उस सोच से मुक्ति पाने का हमें प्रयत्न करना है। Then his emphasis on developing India and making India a totally developed state by 2047, but based on our cultural roots. This is very important. Development with cultural roots and Samaveshi and all inclusive. So this is the type of development we are talking about. I will again emphasize the development that we are looking for now is all inclusive and based on our own cultural roots. So that is the most important. And with that, we have also seen that Honorable Prime Minister is making his speeches in very eloquent and very simple Hindi. So is our Honorable Home Minister. Under our Honorable Home Minister, almost all the work in Home Ministry is now being carried out in Hindi. And this is also seen in many ministries in Government of India. That work is being carried out in Hindi. সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধির চেষ্টাকে অন্যান্য ভাষার উপর হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য। তার কথায়, দেশের সংবিধান মেনেই সব কাজ করা হচ্ছে। হিন্দিকে অন্য ভাষার উপর চাপিয়ে না দিয়ে সহমতের মাধ্যমে ভারতের সমস্ত স্বীকৃত আঞ্চলিক ভাষার সমন্বয়ে ভাষাগত ঐক্য গড়ে তোলার চেষ্টা হচ্ছে। स्टार्ट करें और उसका आर्टिकल 350 पढ़ें, उसमें साफ-साफ लिखा है। और 1956 में अमेंडमेंट के बाद भी हुआ था कि जो लिंग्विस्टिक माइनॉरिटीज हैं उनके बच्चों को अपनी मातृभाषा में ही शिक्षा देनी चाहिए और कोई भी व्यक्ति किसी भी भाषा में सरकार को रिप्रेजेंट कर सकता है, उसका कोई ग्रीवांस हो या उसको कुछ कहना हो। ये तो हमारे कॉन्स्टिट्यूशन से शुरुआत हुई है। आज स्थिति ये है कि सभी भाषाओं का विकास करने के लिए माननीय मोदी जी के नेतृत्व में भारत सरकार कृत संकल्प है।
किसी भी भाषा पे किसी और भाषा को थोपने का तो कोई प्रश्न ही नहीं है। और जो अब आप जो बात कह रहे हैं मैं समझ रही हूँ, उसमें आर्टिफिशियल इंटेलिजेंस बहुत इंपॉर्टेंट रोल खेलेगी। तो जो आपकी जिस भाषा के भी जो भी ग्रंथ हैं उनको आर्टिफिशियल इंटेलिजेंस से हम एक तो सहेजेंगे, क्योंकि कुछ भाषाएं आपको पता भी है कि वो लुप्त हो चुकी हैं भारत में। तो इसमें टेक्नोलॉजी बहुत बड़ा रोल प्ले करेगी और इम्पोजिशन की तो अब कोई बात ही नहीं है। बहुत एक प्रेम भावना से सभी को साथ लाने के लिए प्रयास हो रहे हैं। হাপানিয়ার রাজভাষা সম্মেলন ত্রিপুরার সঙ্গে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির প্রশাসনিক ও ভাষাগত সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। এখন দেখার সেই লক্ষ্য কতটা সফল হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।